একটা কম্প্যাক্ট 61% লেআউটের কিবোর্ড, যেটা ট্রাইমোড সাপোর্টেড কিবোর্ড, তার উপরে আবার হট সপেবল। ক্রিস্টাল ইলেকট্রনিক্স তাদের ৫ বছর পূর্তি উপলক্ষে তারা ১৬ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত মোট ৳৫ লক্ষ ওর্থ অফ প্রোডাক্টস গিভঅ্যাওয়ে করছে এবং এই অফারের ভিতরে তারা এই কিবোর্ডটাকে একটা স্পেশাল ডিসকাউন্টে প্রোভাইড করছে এবং এই অফারে এই কিবোর্ডটা পাওয়া যাবে ৳২৬০০ মধ্যে। শুরুতে দেখে নেই বক্স কন্টেন্ট হিসাবে কি থাকছে। এই কিবোর্ডটা টাইপ সি কেবল, কিক্যাপ এবং সুইচ পুলার কম্বো, আর একটা ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালটা ফেলে দিয়েন না, এটা আপনাদের কিছুটা কাজে আসতে পারে। ডিজাইন ওয়াইজ এটা একটা সলিড কিবোর্ড। হাইট অ্যাডজাস্ট করার জন্য পিছন দিকে দুইটা ম্যাগনেটিক স্ট্যান্ড অফ আছে, যেটাকে ঘুরিয়ে দিলে অ্যাডজাস্টমেন্টের যে এলিভেশনটা সেটা চেঞ্জ হবে এবং এখানে রাবার ফিট থাকাতে এটা সহজে টেবিলে বা কিংবা মাউসের উপর স্লিপ করবে না। কিবোর্ডের এই পার্টটা এবার ট্রান্সপারেন্ট স্টিকার দিয়ে কিছু ইনস্ট্রাকশন বা কিছু ফাংশনালিটি এক্সপ্লেইন করা এবং এটা লেফট সাইডে টাইপ সি পোর্টটা আর মাঝখানের এই সুইচটা দিয়ে আপনি চাইলে এটাকে ওয়্যার্ড মোড থেকে ওয়্যারলেস মোড এবং ব্লুটুথ 1 এবং ব্লুটুথ 2 মাল্টিপল ডিভাইসের মধ্যে সুইচ করতে পারবেন। তো ফিজিক্যালি এই সুইচটা থাকাটা অনেক ক্ষেত্রেই বেশ হেল্পফুল। এটা টোটাল 3টা মোডে কানেক্ট হয়, ওয়্যার্ড 2.4 গিগাহার্টজ এবং ব্লুটুথ মোড। 3টা মোডেই আমরা এটা ইউজ করে দেখেছি, কোনো রকম ইস্যুজ আমরা পাই নাই এবং এটা চার্জ দেওয়া অবস্থাতেও ইউজ করা যায়। 2.4 গিগাহার্টজ দিয়ে এটা আমরা ডে টু ডে ইউজে কানেকশন লুজ কিংবা কোনো ডিলে ফেস করি নাই। ফাংশন কি প্লাস কিউ 5 সেকেন্ড ধরে রাখলে এটা ব্লুটুথ মোডে পেয়ারিং মোডে চলে যায় এবং এটাকে মাল্টিপল ব্লুটুথ ডিভাইস একসাথে কানেক্ট করে রাখা যায় এবং এই সুইচটা দিয়ে এটাকে 1 এবং ডিভাইস 2তে সুইচ করা যায়। এর ভিতর ১৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 8 GB অফ অবস্থায় এটা ৬ ঘন্টা করে যদি আপনি ইউজ করেন তাহলে প্রায় ১৫ দিনের মতো ব্যাকআপ পাবেন। ওয়্যারলেস মোডে আমি 8 GB অফ রাখাই রিকমেন্ড করব, তাহলে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন এবং 8 GB অন করলে এটা ৪ থেকে ৫ দিনের ভিতরেই ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, কিবোর্ডটা আপনারা মোট 3টা ভ্যারিয়েন্টে পাবেন। 3টা সুইচ ভ্যারিয়েন্ট হচ্ছে ব্রাউন, ব্লু এবং রেড। তো এর আমাদের কাছে যে ইউনিটটা আছে সেটা ব্রাউন, ট্যাকটাইল এবং সাইলেন্ট। তো ব্রাউন সুইচ সাপোজ টু বি লিটল বিট বাম্পি বাট নট দ্যাট স্ক্র্যাচি। বাট এই পার্টিকুলার সুইচটা মানে দারিউর এই ডি সুইচের ব্রাউন এডিশনটা একটু স্ক্র্যাচি লেগেছে আমার কাছে, বাট বাজেট কনসিডার করলে ঠিক আছে। এই বাজেটে আসলে খুব প্রিমিয়াম সুইচ আশা করাটা বোকামি। টাইপিং এক্সপিরিয়েন্স অ্যান্ড গেমিং এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। আপনারা হয়তোবা অনেক বেশি প্রিমিয়াম ফিল পাবেন না, যেহেতু এটা মানে ৩,০০০ টাকার নিচে প্রায় ২৫০০ থেকে ২৬০০ টাকার রেঞ্জের একটা কিবোর্ড হিসাবে কনসিডার করছি আমরা। সেই ক্ষেত্রে আমার বলতে হয় যে একটা ট্রাইমোড কিবোর্ডের মধ্যে বাজেটের জন্য হলেও আসলে এর থেকে বেটার সুইচ এখানে প্রোভাইড করা আসলে পসিবল না। তার উপরে এগুলো আবার হোয়াটসঅ্যাপেবল বোর্ডের মধ্যে হোয়াটসঅ্যাপেবল সুইচ। সো ওভারঅল বিবেচনা করলে ঠিক আছে, বাট আমি পার্সোনাল ইউজের জন্য এই ক্ষেত্রে রেড সুইচটাকে বেশি প্রেফার করব, বা মানে লিনিয়ার যে সুইচটা সাইলেন্ট হবে সেটা আমি বেশি প্রেফার করব। সেটা যদি রেড সুইচের ভ্যারিয়েন্টে যায়, আশা করি যে এইটার মধ্যে প্রেস করলে বাম্পের জায়গায় যে স্ক্র্যাচটা ফিল হচ্ছে এই ফিলটা আসলে তখন আর থাকবে না। সেই ক্ষেত্রে আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ট্যাবসগুলো ফ্যাক্টরি লুকড, কোনো র্যাটেল নয়েজ নাই এবং স্ট্যাপসগুলো মোটামুটি ভালো রকম সাউন্ড ড্যাম্পেন করে। এর মধ্যে এবিএস ডাবল শট কিকঅ্যাপ দেওয়া হয়েছে। লেজেন্ডগুলো ঠিকঠাক ছিল, বাট লেজেন্ডসগুলো আরও মিনিমাল করা যেত। স্পেশালি এই বটম রোড যে লেজেন্ডগুলা, এই লেজেন্ড মানে সাব লেজেন্ডগুলা, এই লেজেন্ডগুলোকে যদি আরেকটু ছোট করা হইতো, আর একটু লেস ভিজিবল করা হইতো, সেক্ষেত্রে এটাকে আরও প্রিমিয়াম দেখাইতো। যাই হোক, এটা গেমিং এবং টাইপিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। স্পেশালি যাদের ডেস্ক একটু স্পেস কম তাদের জন্য এই কিবোর্ডটা মানে ডান দিকে প্লেন্টি অফ স্পেস ক্রিয়েট করে দিবে, যার কারণে গেমিং অ্যাডভান্টেজ পাওয়া যাবে। হ্যান্ড মুভমেন্টের জন্য এনাফ স্পেস থাকবে অ্যান্ড ফুল সাইজ কিবোর্ডের ক্ষেত্রে যে ট্রেড অফটা আমরা ফেস করি সেই জিনিসটা এখানে আপনাকে ফেস করতে হবে না। আচ্ছা, এটার একটা সফটওয়্যারও আছে যেটা EK861 ট্রাইমোড নাম অ্যান্ড ডেডিকেটেড সফটওয়্যার। সফটওয়্যারটা একদমই লাইট ওয়েট এবং স্ট্রেট ফরওয়ার্ড। লাইট মোড চেঞ্জ করা যায়, ম্যাক্রো এডিট করা যায়, টোটাল 3টা প্রোফাইল সেভ করে রাখা যায় ইন কেস যদি আপনার দরকার হয়। আর প্রোফাইল টু প্রোফাইল সুইচ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে ইন্ডিভিজুয়াল কিও নিজের মতো কাস্টমাইজ করে অ্যাসাইন করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই ওয়াইড মোডে কানেক্ট করতে হবে সফটওয়্যারটা ইউজ করার জন্য। আর সফটওয়্যার ছাড়া যদি কেউ 8GB কন্ট্রোল করতে চান সেটার জন্য ম্যানুয়ালের হেল্প নিতে পারেন। আচ্ছা, আমরা একটু দেখায় দেওয়ার চেষ্টা করি যে 8GB অন অফ করা কিংবা ব্রাইটনেস অ্যাডজাস্ট করার জন্য আপনারা ফাংশন প্লাস স্পেসের হেল্প নিতে পারেন। এটা 4টা স্টেপে ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করা যায় এবং 8GBটাকে অফ করা যায়। এই কম্বিনেশনটা প্রেস করলে ডিফারেন্ট কালারের ভিতরে আপনার লাইটগুলো সুইচ করতে থাকবে। আর ফাংশন প্লাস এল প্রেস করলে
লাইটিংয়ের যে মোড সেটা সুইচ হইতে থাকবে। আচ্ছা, ওভারঅল কনক্লুশনে আসি, যাদের বাজেট কম বাট একটা পোর্টেবল কম্প্যাক্ট কিবোর্ড দরকার অথবা যাদের ডেস্কের স্পেস একটু কম, তারা এই কিবোর্ডটা কনসিডার করতে পারেন। কিবোর্ডটা সব রকম ফিচারই আছে যেগুলো আমাদের ডে টু ডে কাজে লাগতে পারে। আর আপনি যদি প্রাইসটা কনসিডার করেন 2500 থেকে 2600 টাকার রেঞ্জের আশেপাশে, এই বাজেটে আসলে হট সোয়াপেবল এবং 61% ট্রাইমড মেকানিক্যাল কিবোর্ড পাওয়াটা একটু দুরূহ, প্লাস ফুল পার্কি RGB পাচ্ছেন এখানে। সো সব দিক বিবেচনা করলে এটা বাজেট ওয়াইজ কম্প্যাক্ট কিবোর্ডের ভিতরে ওয়ান অফ দ্য গ্রেট অপশন আমরা মনে করি।